পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যে একটি ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তিটি কিন্তু চলছে বর্তমানে। পুলিশ যে রীতি সে বাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলা এফএম লাইভ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে গণমিছিলটা আয়োজন করা হয়েছে, যে গণপদযাত্রাটি আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু পুলিশ বাধা দিয়েছে। অর্থাৎ এই গণপদযাত্রাটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছিল, সেই যাত্রার পথে শিক্ষা ভবন মোড়ে কিন্তু পুলিশ বাধা দিয়েছে। পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছে, তারা পড়েছেন এই মুহূর্তে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা ভেঙে ফেলছেন। অর্থাৎ আন্দোলনকারীরা যে পুলিশের বাধা মানবে না, সেটা কিন্তু তারা প্রথমেই ব্যক্ত করে দিয়েছেন এবং তারা কিন্তু পুলিশি ব্যারিকেড ভাঙার একটি চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু এখনো তাদের অবস্থানে রয়েছেন। এবং ভাই সাবধান, আহত হবেন না ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি কিন্তু ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন এবং পুলিশ কিন্তু অপর প্রান্তে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী তাদেরকে কিন্তু কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করার জন্য দর্শক, আপনারা দেখছিলেন যে আন্দোলনকারীরা কিন্তু ব্যারিকেডটি সরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডটি কিভাবে সরিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ যে পুলিশের যে বাধা, সেই বাধাটি কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই মানছে না, এমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আন্দোলনকারীরা যে একটি দাবি করছেন যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বাসভবন, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়টি গিয়ে আজকে ঘেরাও করবেন এবং শুধুমাত্র ঘেরাওই নয়, সেই কার্যালয় থেকে আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ছাড়বেন, এমনটি কিন্তু তারা দাবি করেছিলেন এবং সেই দাবি অনুযায়ী কিন্তু আজকে আন্দোলনকারীরা আপনারা দেখছিলেন যে আন্দোলনকারীরা কিভাবে ব্যারিকেডটি সরিয়ে ফেলছেন এবং পুলিশ কিন্তু অপর প্রান্তে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন তারা কিন্তু কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টাই করছেন না। অর্থাৎ আমরা এর আগে যারা দেখেছি যে পুলিশের জল কামান এবং টিয়ার সেল এগুলো যে নিক্ষেপ করা হতো, সেটি কিন্তু এখন আর হচ্ছে না। অর্থাৎ আন্দোলনকারীদের উপর শুধুমাত্র একটি ব্যারিকেডই দেওয়া হয়েছে এবং ব্যারিকেডটি যখন সরিয়ে ফেলা হচ্ছে, তখন কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের উপর কোনো ধরনের আঘাত করছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে